আরেকটা কোয়েশ্চেন যেটা হচ্ছে যে কেন আইলিডেই পড়বে? যেটা আইলিডের সবথেকে অ্যাডভান্টেজ যেটা রয়েছে, আমাদের একটা টপ নচ এআই ল্যাব আমরা তৈরি করেছি, যেখানে স্টুডেন্টরা আফটার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার সাথে সাথে তারা যাতে একটা ঠিকঠাক একটা জব প্লেসমেন্ট পেয়ে থাকে, তার জন্য আমরা যেটা ফোকাস করি প্রথম থেকে যে শুধুমাত্র ডিগ্রির জন্য না পড়াশোনাটা, তোমাকে একটা স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। তো নমস্কার, আমি রাজা দাশগুপ্ত। ফিউচার ফোকাস গাইডেন্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি এসেছি আইলিড কলেজে, যেখানে বিভিন্ন রকম হায়ার স্টাডি কোর্সেস এখানে পড়ানো হয়ে থাকে আফটার এইচএস বা আফটার গ্র্যাজুয়েশন। তো আজকে আমি বেশ কিছু ছাত্রছাত্রীদের এখানে রিভিউ নিতে এসেছিলাম এবং সেই সঙ্গে সঙ্গে আমি পেয়ে গেছি এখানকার একজন সিনিয়র স্যারকে। তার মুখ দিয়ে শুনে নেব বেশ কিছু তথ্য এবং মূল্যবান ডিটেল। স্যার কেমন আছেন বলুন? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। স্যার, একটা প্রশ্ন, যেটা আমার প্রথম প্রশ্ন, যে এখানে অনেক স্টুডেন্ট আইলিড কলেজে আসার কথা বলে, বাট এখানে যে কি কোর্সেস আপনাদের এখানে পড়ানো হয় একটু যদি বলেন। আইলিড কলেজের সম্পর্কে এবং কি কোর্সেস আপনাদের এখানে পড়ানো হচ্ছে যদি একটু বলেন তাহলে খুব ভালো হয়। নিশ্চয়ই। আচ্ছা, আইলিড ইনস্টিটিউট অফ লিডারশিপ, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট। ওকে। এই কলেজটি হচ্ছে মাকাউট ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যার পুরনো নাম ছিল ডাব্লিউবিউটি, নতুন নাম মাকাউট ইউনিভার্সিটির আন্ডার হয়েছে। তো তারই অ্যাফিলিয়েটেড আইলিড কলকাতা। সো এখানে আমাদের 3টে সেগমেন্ট রয়েছে। একটা হচ্ছে আপনাদের কমার্স বিভাগে, ম্যানেজমেন্ট অ্যান্ড কমার্স বিভাগের ক্ষেত্রে যেমন ধরুন আপনাদের বিবিএ রয়েছে, হ্যাঁ, বিবিএ অনার্স, বিবিএ এন্টারপ্রেনারশিপ রয়েছে, বিবিএ স্পোর্টস ম্যানেজমেন্টের উপর আমাদের ডিগ্রি রয়েছে গ্র্যাজুয়েশন, বিবিএ ডিজিটাল মার্কেটিং রয়েছে, ওকে, বিবিএ হসপিটাল ম্যানেজমেন্টের উপর রয়েছে, বিবিএ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের উপর। তো এর সাথে সাথে যেরকম আমাদের মিডিয়া অ্যান্ড ফিল্ম ক্রিয়েটিভিটির দিকেও আমাদের কিছু কোর্সেস খুব ডিমান্ডিং, যেগুলো না, যেমন শুনছিলাম যে আপনাদের মাল্টিমিডিয়াটা সম্পর্কে খুব একটা রয়েছে, যে এখানে মাল্টিমিডিয়াটা খুব ভালোভাবে পড়ানো হয়। যদি একটু বলেন ডিটেলস। নিশ্চয়ই। যেমন মিডিয়ার ফিল্মের মধ্যে যেরকম আমাদের বিএসসির ওপর মিডিয়া সায়েন্স কোর্সটা যেটা রয়েছে, মাস কম জার্নালিজম রিলেটেড, দেন আমাদের ফিল্ম স্টাডিজ পড়ানো হয়, বিএসসি ইন ফিল্ম অ্যান্ড টেলিভিশন, প্লাস আমাদের বিএসসি মাল্টিমিডিয়া অ্যানিমেশন গ্রাফিক্স ডিজাইনিং, কারণ আমাদের নিজস্ব ফিল্ম প্রোডাকশন ইউনিট রয়েছে, তার জন্য এই না, আবার সেই সব ফিল্ম প্রোডাকশন হাউস রয়েছে আমাদের, আইলিড ফিল্ম প্রোডাকশন। দ্যাটস ওয়াই আমাদের এই 3টে সেগমেন্টই আমাদের কলেজে রয়েছে। আচ্ছা। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমাদের ডিজাইনিং এর উপর 2টো কোর্স ডিমান্ড এখন যেরকম রয়েছে ইন্ডাস্ট্রিতে, ইন্টেরিয়র ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইনিং এর উপর খুব চাহিদা এখনো রয়েছে, প্লাস সাস্টেনেবল ফ্যাশন ডিজাইনিং অ্যান্ড ম্যানেজমেন্ট। আচ্ছা, ফ্যাশন ডিজাইনিংও যদি কেউ চায় তাহলে ফ্যাশন ডিজাইনিংও এখানে পড়তে পারে। বাহ, এই 2টো কোর্স আমাদের পুরো ডিজাইনিং অ্যান্ড ক্রিয়েটিভের মধ্যে আমাদের রয়েছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমাদের আইটি সেক্টর টেকনোলজি ডিপার্টমেন্টের আর অ্যালাইড হেলথ সায়েন্সের ওপর আমাদের কিছু কোর্সেস রয়েছে। যেমন ধরুন আমাদের বিএসসির ওপর ডেটা সায়েন্স রয়েছে, বিএসসি সাইবার সিকিউরিটি রয়েছে, সিকিউরিটি রয়েছে। এবং সাইবার এথিক্যাল হ্যাকিং, এই জিনিসটা অনেকে এখন খুব প্রচলিত, বিভিন্ন জায়গায় যেভাবে হ্যাকাররা হ্যাক করে বিভিন্নভাবে তাদের একদম ডিজিটাল যেভাবে এখন ইন্ডিয়ার ডিজিটালাইজেশনের দিকে এগোচ্ছে, সেইভাবে কিন্তু এখন খুব প্রোটেকশন দেওয়াটা খুব জরুরি। এটার জন্য সাইবার সিকিউরিটি রয়েছে, প্লাস ডেটা সায়েন্স তো বলবেন, আর বিসিএ, ব্যাচেলার্স অফ কম্পিউটার বিসিএ রয়েছে। হ্যাঁ। আর অ্যালাইড হেলথ সায়েন্সের মধ্যে যেরকম আমাদের মেডিকেল ল্যাব টেকনোলজি, বিএসসির ওপর মেডিকেল ল্যাব টেকনোলজির ওপর রয়েছে, প্লাস আর কি কোর্স রয়েছে? ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, আর একটা হচ্ছে আমাদের অপটিমেট্রি রয়েছে। আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা কোয়েশ্চেন যেটা হচ্ছে যে কেন আইলিডেই পড়বে? যেটা একটা অনেকের মাথায় আসে যে আমি অনেক কলেজ আছে যেখানে প্যারামেডিক্যাল পড়ানো হয়, আপনি জানেন, ম্যানেজমেন্টও পড়ানো হয়, বাট আইলিডে পড়লে তারা কি ফ্যাসিলিটি পেতে পারে, কেনই আইলিডে পড়বে? কারণ এক তো হয় যে অনেকের প্লেসমেন্ট নিয়ে কিছু কোয়ারি থাকে, সেক্ষেত্রে একটু ডিটেলসে বলেন খুব ভালো হয়, যারা দেখবে তাদের পক্ষেও জানছি ওটা হবে। দেখুন, আইলিডে ফার্স্ট অফ অল আমরা যেটা অ্যাডভান্টেজ একটা আইলিডে, যেটা হচ্ছে এরা ইন্ডাস্ট্রি অ্যালাইড কারিকুলাম এবং আমাদের এক্সপার্ট গাইডেন্সদের আমাদের অনেক সুবিধা রয়েছে এখানে। প্লাস যেটা আইলিডের সবথেকে অ্যাডভান্টেজ যেটা রয়েছে, আমাদের একটা টপ নচ এআই ল্যাব আমরা তৈরি করেছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা এখন যে নতুন আধুনিকতার যুগে, আমরা সেটা ইন্টিগ্রেশন করেছি সমস্ত কোর্সের সাথে। আচ্ছা, প্লাস সব কোর্সের সাথে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইন্টিগ্রেশন করা হয়ে গেছে, যেখানে আমাদের একটা উচ্চ শিক্ষা আমরা ছাত্রছাত্রীদের আমরা দিতে পারবো অ্যাডভান্স লেভেলে। এছাড়া আমাদের যেরকম একটা স্ট্রং আমাদের একটা প্লেসমেন্ট, ইন্টার্নশিপ আর হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল আমাদের ট্রেনিংগুলো থাকে,
ঠিক আছে, যেগুলো আমাদের এখনকার দিনের কারেন্ট ইন্ডাস্ট্রির সাথে খুব স্ট্রং কানেকশন, যেখানে স্টুডেন্টরা আফটার মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার সাথে সাথে তারা যাতে একটা ঠিকঠাক একটা জব প্লেসমেন্ট পেয়ে থাকে, তার জন্য আমাদের আগে থেকেই একটা এরকম ট্রেনিং প্রোগ্রাম প্লাস আমাদের ইন্ডাস্ট্রি প্রোগ্রাম, সেমিনার, ওয়ার্কশপ আমরা ডিউরিং দ্য স্টাডিজে আমরা সেটা করে থাকি। আচ্ছা, ডিউরিং দি সেশনই করো। সেশন আমরা করে থাকি। ওকে। আরেকটা কোয়েশ্চেন যেটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে আমি এখানে যারা মনে করছে যে আইলিডে আসবে বা ভর্তি হচ্ছে, তারা স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন, মানে অনেক মধ্যবিত্ত ফ্যামিলি থাকে যাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন এবং স্কলারশিপ, এই দুটো ফ্যাসিলিটি তারা কি এখান থেকে পাবে? ডেফিনেটলি। দেখুন, আমাদের কলেজ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের আন্ডারেও আমাদের রয়েছে, ঠিক আছে? যেখানে খুব মেধাবী ছাত্রছাত্রীরা হয়তো মানে টাকাটা কোনো রকম বাধা হয়ে দাঁড়াবে না, ঠিক আছে? সো সেখানে আমরা এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনের মাধ্যমে আমরা অনেকটা সাহায্য করে থাকি, কারণ আমাদের এটা লিস্টেড কলেজটা। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যেখানে আমাদের এই কলেজটাও গভর্নমেন্টস কিছু স্কলারশিপের আন্ডারেও লিস্টেড, যেমন ধরুন আপনার স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্সের ওপর রয়েছে, ঐক্যশ্রী রয়েছে, কন্যাশ্রী রয়েছে। আচ্ছা, হ্যাঁ, তো এই ধরনের সমস্ত স্কলারশিপগুলো আমাদের রয়েছে। আর মানে এইগুলো কি আপনারা হেল্প করে থাকেন? একদম আমাদের কলেজের সবকটাই আমাদের লিস্টেড রয়েছে। আর এছাড়া তাদের মানে স্টুডেন্টসদের তাদের একাডেমিক স্কোরের ওপর ডিপেন্ড করে আমাদের 1,00,000 টাকা থেকে আপ টু 1,60,000 অবধি আমাদের স্কলারশিপ অ্যাভেলেবেল আচ্ছা, আমাদের রয়েছে। যেখানে তাদের একটা মানে স্টুডেন্টরা যদি ভালো ইন্টারভিউ মানে বিএ প্লাস তাদের একাডেমিক স্কোরের ওপর ভিত্তি করে কিছু টাকা এখান থেকেও ছাড় পাওয়া যায়। আচ্ছা, মানে অনেকটাই তারা স্কলারশিপ পেয়ে যাচ্ছে আর কি পেয়ে যাচ্ছে। তাহলে। আরেকটা জিনিস হচ্ছে যে এখানে যে আপনারা যে প্লেসমেন্টে এটা বলছেন, অনেকে জানার থাকে যে আপনাদের কিরকম অ্যাভারেজ তাও প্যাকেজ ইউজি প্রোগ্রামের দিকে মোটামুটি পাওয়া যেতে পারে? দেখুন, আমি সত্যি কথা বলতে ওয়েস্ট বেঙ্গল মার্কেটটা তো জানিনি এখন। এখনকার দিনে হচ্ছে যে ফিল্ড ওরিয়েন্টেড স্টুডেন্টসদের এখন খুব ডিমান্ড, ঠিক আছে? সো আমরা যেটা ফোকাস করি প্রথম থেকে যে শুধুমাত্র ডিগ্রির জন্য না পড়াশোনাটা, তোমাকে একটা স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। তো তার সাথে আমরা যেটা করি, টোটাল 4 বছরের ডিউরেশন একটা গ্র্যাজুয়েশন কোর্স। তো এই 4 বছর ডিউরেশনের মধ্যে প্রথম 2 বছর স্টুডেন্টকে একটু সময় দিতে হয় পুরো ব্যাপারটাকে নিয়ে, ওর সাবজেক্টটা কোন ফিল্ডে যাবে, কি সাবজেক্ট স্পেশালাইজেশন নেবে, নেওয়ার পর ঠিক আমাদের 2 ইয়ার্সটা কমপ্লিট হয়ে গেলে তাকে ম্যান্ডেটরি ইন্টার্নশিপ করতেই হবে। আচ্ছা, ইন্টার্নশিপ যত তাড়াতাড়ি ওরা কমপ্লিট করতে পারবে তত ওদের পক্ষে সুবিধা, কারণ যে কোনো ইন্ডাস্ট্রি যত কোম্পানিজগুলো যখন কলেজে আসে তারা মোটামুটি একাডেমিক স্কোরের থেকেও ডিগ্রির সাথে সাথে তারা ইন্টার্নশিপসের একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্সের একটা সার্টিফিকেট দিতে চায়। তো সেগুলো আমরা প্রোভাইড করি আগে থেকেই, যাতে কোর্সটা কমপ্লিট হওয়ার আগে আর ইন্টার্নশিপসের একটা সার্টিফিকেশন বা ইন্টার্নশিপ যে কোম্পানি থেকে করবো সেগুলোর একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসাবে একটা অ্যাড অন হয়ে যায়। দেন গিয়ে আমাদের ফাইনাল কমপ্লিট হয়ে গেলে আমরা প্লেসমেন্টে ওদের বসাতে পারবো। এবার মোটামুটি আমাদের এই টোটাল আচ্ছা, আপনারা এই যে ইন্টার্নশিপের কথা বললেন, এটা কি পেইড ইন্টার্নশিপ থাকে না পেড ইন্টার্নশিপ না একটা স্টাইপেন্ড? স্টাইফেন তারা পাবে। পেড ইন্টার্নশিপটা আমরা প্রেফার করি সব থেকে বেশি দেওয়ার জন্য, ঠিক আছে? এবার কিছু ব্র্যান্ড ভালো কোম্পানিজ থাকে যারা মানে সার্টিফিকেশন দেয় ইন্টার্নশিপে, বাট আমরা টার্গেট করি ম্যাক্সিমামটা পেড ইন্টার্নশিপ। পেইড ইন্টার্নশিপ দেওয়া। আচ্ছা, আচ্ছা। আরেকটা জিনিস হচ্ছে যে মানে অনেক স্টুডেন্টদের কোয়েরি থাকে, হুম। যে অনেকের জিজ্ঞাসা থাকে যে আমি এখানে যে ভর্তি হব, ভর্তি হওয়ার পরে স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনের যে হেল্পটা ওটা আপনারা কিভাবে করে থাকেন? দেখুন, আমাদের অ্যাডমিশন টিম প্লাস আমাদের লোন ডিপার্টমেন্ট রয়েছে। প্রথম কথা, একটা স্টুডেন্ট যখন ফার্স্ট ওয়াকিং করে তাকে আমরা পুরো কিছু স্টুডেন্ট যেরকম থাকে যে তারা পুরো ডিসাইডেড থাকে আচ্ছা, যে আমরা আইলিডে এই পার্টিকুলার কোর্সটার জন্য রয়েছে, তারা যথেষ্ট ভালো রিসার্চ করে আসে, ঠিক আছে? এবার একটা ক্যাটাগরি থাকে, দেন কিছু ক্যাটাগরি স্টুডেন্টস থাকে যারা একটু কনফিউজড কিছু 2-3টে কোর্সের মধ্যে, তখন আমরা তাদেরকে পুরো গাইড করে দিই। প্রপার অ্যাডমিশন প্রসেসটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার অনেক গার্জেনদের অনেক রকম থাকে যে ফি স্ট্রাকচার আইদার তারা সেলফ ইনভেস্টমেন্ট করবে, আদারওয়াইজ তারা এডুকেশন লোনের মাধ্যমে যাবে। Yeah. তখন আমরা পুরো অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এন্ট্রান্স এক্সাম যখন হয়ে যাবে, ওদের মার্কশিট ডিক্লেয়ার হয়ে যাওয়ার পর দেন আমরা আমাদের যে টিম রয়েছে লোন, সেই লোনের উপর পুরো একদিন একটা মানে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে আমরা সেই লোনের জন্য ডাকতে হয়। সমস্ত ডকুমেন্টেশন পুরোপুরি আমরা ওয়েবসাইটে মানে অ্যাপ্লাই করা থেকে পুরোটা আমরা গাইড করে দেবো। এবার সেখানে তারা প্রেফারেন্স দিয়ে দিই, আপনারা কোন ব্যাংক থেকে নেবেন, নিজস্ব ব্যক্তিগত ব্যাংক থেকে নেওয়া যায়, বা আমাদেরও কলেজের সাথে টাই আপ রয়েছে বিভিন্ন ব্যাংক, সেই ব্যাংকের মাধ্যমে আমরা করি। তার মানে বোঝা যাচ্ছে যে মানে যারা স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন নিয়ে পড়াশোনা করবে ভাবলো, তাদের কিন্তু এখানে কোনো সমস্যা নেই, যে তারা একদম পুরোপুরি 100% এখান থেকে কিন্তু হেল্প পাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে যেটা আমার লাস্ট কোশ্চেন,
যে আমাদের এই যে কেরিয়ার কাউন্সেলিং এর মাধ্যম দিয়ে অনেক স্টুডেন্ট যারা এখানে আসছে বা ভর্তি হচ্ছে, তাদের থেকে কলেজ বা আপনারা কতটা উপকৃত হচ্ছে, মানে কলেজ কতটা উপকৃত হচ্ছে বা আপনারা কতটা উপকৃত হচ্ছেন, যদি একটু বলেন। হ্যাঁ, নিশ্চয়ই। দেখুন, আপনাদের মতো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বা আপনাদের কেরিয়ার কাউন্সেলিং করে দিয়ে যে সমস্ত স্টুডেন্টরা আমাদের কলেজে আসছে, একটা সুবিধা কি হচ্ছে যে তারা না একটা আপনারা যে দিশাটা দেখাচ্ছেন সেই প্ল্যাটফর্মে যে গাইডেন্সটা আপনারা যা করে, তখন তারা না ফোকাসড থাকে যে আইদার তারা আইএলটিএস যে আসছে তারা কোন কোর্সটা করবে আর তাদের কেরিয়ার ইন্টারেস্টটা কি। তো আমাদের খুব সুবিধা হয় তাদেরকে আরো মানে মানে একদম ঠিকঠাক কোর্সটাকে দিয়ে আমরা প্রপারভাবে গাইডেন্সটা প্রোভাইড করা। তো আপনাদের মাধ্যমে যেই মানে ক্যান্ডিডেটদের যেই প্ল্যাটফর্মটা আপনারা তৈরি করে দিয়েছেন, আমরা সেই প্ল্যাটফর্মের মধ্যে আমরা স্কিলটাকে ডেভেলপমেন্ট করিয়ে আর প্রপার আমরা আরো ইন্ডাস্ট্রি এক্সপোজার দিয়ে হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল করিয়ে তাকে আমরা একটা বেটার ভালো একটা সাকসেস আমরা একটা মানে জব প্লেসমেন্ট দিয়ে আমরা মানে এটা একটা ধরা যেতে পারে যে ছাত্রছাত্রীদের অনেকটাই হেল্প হচ্ছে, উপকৃত হচ্ছে চাইল্ডদের থেকে, মানে আপনাদের জন্য অনেকটা হেল্প হচ্ছে আর কি। ডেফিনেটলি। এবার ছাত্রকেও স্টুডেন্টকেও একটা জিনিস বুঝতে হবে যে এখনকার দিনে পড়াশোনাটা এমন হয়ে গেছে যে তোমাকে শুধুমাত্র ডিগ্রির জন্য না, তোমাকে নিজেকেও ডেভেলপ করতে। তো স্কিল যদি না, এখনকার দিনে ম্যাক্সিমাম কোম্পানি তারা দেখছে যে তোমার ডিগ্রির পাশাপাশি তুমি কতটা মার্কেটে তুমি কাজ শিখে এসছো। কাজ শেখাটা সত্যি খুব জরুরি, কারণ এই কলেজে কিছু এমন কোর্সেস রয়েছে যে যদি আমি মিডিয়া সেক্টরটাকে দেখি, মানে প্রোডাকশন রিলেটেড কোর্সেস রয়েছে, অ্যানিমেশন বলুন, ফিল্ম বলুন, মিডিয়া সায়েন্স বলুন, আচ্ছা ডিজিটাল মার্কেটিং এর ধরনের বিভিন্ন কোর্সেসগুলো রয়েছে। তো এখানে না আপনাকে রিয়েল কিছু প্রজেক্ট দেওয়া হবে, ইন্ডাস্ট্রির কিছু প্রোডাকশনের রিয়েল লাইফ টাইম প্রজেক্টগুলো দেওয়া হবে। সেগুলো যত ভালো তুমি করবে, দেন তুমি ডিফারেন্সটা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কাজটা কিভাবে হয়। তো এই হ্যান্ডস অন প্র্যাকটিক্যালটা এখনকার দিনে জরুরি, খুব দরকার। আর এটাই ইন্ডাস্ট্রিতে যখন তুমি একটা প্লেসমেন্টে বসবে, তুমি যখন কোনো একটা কাজ শিখে আসবে, তোমার মধ্যে অনেকটা কনফিডেন্স বিল্ড আপ করবে এই জবটা ক্র্যাক করার জন্য। আচ্ছা, তো এই পুরোটাই আমরা সেভাবেই আমরা বিগিনিং থেকে গাইডেন্স দিচ্ছি। এবার স্টুডেন্টকে প্লেসমেন্টের টাইমে প্লেসমেন্ট যখন আসবে কোম্পানিতে, সেই কনফিডেন্সটা হিসেবে নিয়ে তাকে ক্র্যাক করতে হবে। এবার তারা অবশ্যই একটা ডিগ্রি কোয়ালিফিকেশন যেরকম দেখে, তার সাথে সাথে একটা ইন্টার্নশিপসের এক্সপিরিয়েন্সটাও দেখতে থাকে। খুব ভালো বললেন স্যার, থ্যাংক ইউ স্যার সো মাচ। থ্যাংক ইউ।